গতকাল মহুয়া মৈত্রের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মহুয়ার সাংসদ পদ খারিজ মামলা নিয়ে যত দ্রুত সম্ভব যেন সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি শোনেন। অন্যদিকে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছিল কোনোভাবেই দ্রুত সম্ভব নয় শুনানি শোনার। তবুও পার্সোনালি প্রধান বিচারপতি মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভিকে ডেকে পাঠান এবং অভিষেক মনু সিংভিকে বলেন পার্সোনালি ইমেল করে তার কাছে যেন অনুরোধ করা হয় যাতে খুব দ্রুত শোনা হয় মহুয়ার এই আবেদন। কিন্তু এত কিছু করার পরও গাছে তুলে মই কেড়ে নিলেন দেশের প্রধান বিচারপতি। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ নিয়ে মামলার দ্রুত শুনানির আর্জি কোনোভাবেই আর মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট। ইমেল করেছিলেন অভিষেক মনু সিংভি, কিন্তু তাতেও কাজ হলো না। ওই মামলাটি আগামী 2রা জানুয়ারি শুনবে শীর্ষ আদালত, অর্থাৎ এই মাসে আর কোনোভাবেই শুনছেন না মহুয়ার আবেদন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে এখনও অবধি কোন বেঞ্চে মহুয়ার মামলার শুনানি হবে সেটাও স্থির করেননি প্রধান বিচারপতি। বুধবার মহুয়ার মামলাটির দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সঞ্জয় কিষেন কাউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। বিচারপতি কাউল মামলাটি দ্রুত শুনানি করার তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন। তিনি মহুয়ার আইনজীবীকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে বলেন। তারপরে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে গিয়ে একই বিষয়ে আর্জি জানান আইনজীবী সিংভি। তার আবেদন ছিল বৃহস্পতি অথবা শুক্রবার, অর্থাৎ আজকে অথবা আগামীকাল মামলাটির শুনানি করা হোক। শুনে প্রধান বিচারপতি ইমেল মারফত আবেদন করতে বলেন। বিষয়টি তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্তও করেছিলেন অভিষেক মনু সিংভিকে। কিন্তু গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতোই অবস্থা হলো মহুয়া মৈত্র এবং তার আইনজীবীর।